হ্যালো এভরিওয়ান, রান্নার রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। তো আজকে সর্ষে ও পোস্ত দিয়ে পাবদা মাছ রান্না করার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আগে ভেজে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভালো মতো ভেজে নিয়েছিলাম। অনেকেই পাবদা মাছে আলু ব্যবহার করে না, আমি যেহেতু আলুটা একটু পছন্দ করি সেজন্য আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম এইরকম লাল লাল করে। তো তারপরে কড়াইতে কালো জিরে ও সাদা জিরে নেড়ে নিয়েছিলাম, আর এদিকে বেটে রেখেছিলাম আদা, লঙ্কা আর টমেটো বাটা, সেগুলো এখানটায় দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কিছুটা পরিমাণে নুন। আর এদিকে সর্ষে এবং পোস্তটাকে ভালোভাবে বেটে রেখেছিলাম, আর এতে কিছুটা পরিমাণে কাঁচা তেল অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে ততক্ষণে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আমি মাছের যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলোই মশলার মধ্যে মিশিয়ে নিলাম। প্রায় 5 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পর আমি এখানে 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। জলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর যে পাত্রে আমি সর্ষে আর পোস্তটাকে বেটে রেখেছিলাম সেইটা এখন এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি এসে দেখি ঝোলটাও মোটামুটি শুকিয়ে গিয়েছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলে তৈরি পাবদা মাছের ঝাল।